নমস্কার বন্ধুরা। আজকে একটা ইম্পর্টেন্ট ম্যাচ এই কারণেই বলছি, গত দিনও শ্রীলঙ্কা কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি। গতদিন শ্রীলঙ্কা ভালো খেলছিল, তার আগের দিনও শ্রীলঙ্কা ভালো খেলেছে। শ্রীলঙ্কার মেয়ে টিম, মহিলা দল ভালো খেলেছে, কিন্তু দুদিনই বাজিমাত করেছে আয়ারল্যান্ড ওমেন। তো তারা কি হোয়াইট ওয়াশ করে দেবে শ্রীলঙ্কান ওমেনকে? এইটা একটা বড় প্রশ্ন। এবং খেলার গতি প্রকৃতি দেখে আপনি বুঝতে পারছেন, রান আজকেও বেলফাস্টেই খেলা, হ্যাঁ বেলফাস্টে খেলা। রান যেটা হচ্ছে সেটা একদম অ্যাট পার হচ্ছে। দেখুন, 255, 260, 261, 240, তার মানে যারা পরেও ব্যাট করছে তারাও 240 করে ফেলতে পারছে। তাও 12টা বল বাকি ছিল যদিও, তো চেষ্টা করলে হয়তো 255-র কাছাকাছি করতে পারতো। তার মানে আজকেও একটা 250 রানের ম্যাচ আমরা দেখতে চলেছি। 250 কাছাকাছি করবে যে কোনো দলই ব্যাট করুক না কেন। তো সেই অনুযায়ী আপনারা নিজেদের প্রস্তুত করুন যে কিভাবে কোন দল ব্যাট করলে কতটা রান ধরবেন। আমার ধারণা 280-90 রান পেলে তার আন্ডারে ধরা যেতে পারে, বা 230-35 রান পেলে তার ওভারে ধরা যেতে পারে। অনেকটা কনফার্মেশন আছে, এটা আমার ধারণা। এবং যে কোনো দলেরই রেট খুব বেশি হোক, তাকে ধরে নিন। প্রথম দিকে যদি রেট খুব বেশি হয়, তাকে ধরে নিন। পরে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই দল ফেভারিট হবেই হবে। খেলা, দুটো খেলাই যারা একটু লক্ষ্য রেখেছেন তারা বুঝেছেন যে কতটা সুইং করেছে, কতবার সুইং করেছে। একবার আয়ারল্যান্ডের দিকে, একবার শ্রীলঙ্কার দিকে, আরেকবার আয়ারল্যান্ডের দিকে, না বহুবার হয়েছে। এবং শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের মহিলারা জয়লাভ করেছে, সেটা একটা বিশাল ঘটনা। তো সেটা দেখা যাক আজকে কি হয়। আজকে আশা তো করছি শ্রীলঙ্কা হয়তো একটা কিছু কামড় দিতে পারে, কিন্তু আয়ারল্যান্ড 3-0 জিতলেও ব্যাপারটা মন্দ হয় না, ভালোই হয়। এবার চলুন যাওয়া যাক ফুটবলে। আজকে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ড প্লে অফ, ঠিক আছে। ইউএফএ কনফারেন্স লিগেরও আছে, ইউরোপার আছে কি দেখতে পাচ্ছি না, যা হোক যেটা দেখছি সেটাই করি, তারপর বলছি। বোডো গ্লিম্ট ভার্সেস ক্রেভেনা জেভজা। বোডো গ্লিম্ট একটু তো সুযোগ পাবেই, ফার্স্ট ম্যাচ। তার মানে এটা সেকেন্ড লেগের আগে, লেগ রুট, ফার্স্ট ম্যাচ, ফার্স্ট লেগ চলছে, ঠিক আছে। আচ্ছা, ডায়নামো জাগ্রেব কোরাবাগের চেয়ে একটু ভালো। লিল আর স্লাভিয়া প্রাগ, লিলের হোম গ্রাউন্ড, সুবিধা পাবেই, ঠিক আছে। কনফারেন্স লিগের এই দুটো টিমকে আমি চিনি না, এটা আলোচনা আমি করতে পারছি না। এই দুটো টিমের কাউকে আমি চিনি না, সরি, সেই জন্য আমি আলোচনার মধ্যে রাখছি না। ইউরোপা কবে আছে? ইউরোপা আছে আগামীকাল, এই যে 22শে আগস্ট। তার মানে আগামীকাল 21, তার পরের দিন আছে ইউরোপা লিগ কোয়ালিফাইং প্লে অফ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কি কি আছে সেটাও আগামীকাল। কোপা, হ্যাঁ, সুড আমেরিকানা, কিন্তু এদের তো আমি চিনি না। আচ্ছা, ইটালি সেরিয়ে 24, স্পেন লালিগাও নিশ্চয়ই, হ্যাঁ 23, জার্মানি বুন্দেসলিগা 24, ইংল্যান্ড লিগ কাপ 27। তার মানে আজকে এই যে সিএএফ ওমেন লিগ, এদের আলোচনা করা যাবে না, চিনি না যেহেতু, আলোচনা করার বিষয় নয়। তাহলে আমরা আরেকটু একদম ওপর দিকে চলে যাই, যদি আজকে আর কোনো ম্যাচ দেখতে পাই। কি আইপিএল দেখিয়ে দিচ্ছে কেন 29শে মার্চ?
তার আগে তো সিপিএল শুরু হবে 30 আগস্ট থেকে। চেক রিপাবলিক কাপ, রাশিয়ান কাপ, না আজকে আর সেরাম কিছু চেনা দলের খেলা নেই। যদিও এখানে কালমারের খেলা আছে, কালমার কোয়ালিফিকেশন রাউন্ড 2, কালমার এখানে জিতবে এটা আশা করছি। ওরেব্রো, ট্রেলব্রগস, সুইডেনের এই টিমগুলোকে আমরা মোটামুটি চিনি। সিরিয়াস, জন কপিং, সান্ডার্সভ্যাল, হেলসিনবর্গ। তাহলে এই টিমগুলোকে আমরা চিনি যেটা, তাহলে সুইডেন কাপ, সেভেন্সকা কুপেন ওদের যেটা বলে, সুইডেন কাপকে বলে সেভেন্সকা কুপেন। তো এইখানে জেতার চান্স আমাদের অনেকটা বেশি। এখানে রেটগুলো তফাৎ দেখুন, তাহলে বুঝতেই পারবেন যে এখানে হারার চান্স নেই বললেই চলে। এবং তাতে রেট হচ্ছে 3.8, আমরা তাও ডাবল ধরেছি, মানে উইন অর ড্র। তাহলে এখানে একটা সুযোগ রয়ে গেছে, দেখা যাক এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি কিনা। যদি সবকটা মিলে যায় তাহলে 3.88, তার মানে এখানে কি বলে, এখানে কি দেখায় 500 টাকায় 1944, মানে 4 হলে 2000, তো 500 টাকায় 1944, নট ব্যাড। ঠিক আছে, এখানেই শেষ করছি, ভালো থাকবেন।